হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ। সকালবেলা উঠে পড়েছি, সকালবেলা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি বেরিয়ে চলে এসেছিলাম স্টেশন এসে কোনো রকম কোনো ফুটেজ তুলিনি, কারণ আমাকে এসে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। আমার মাথা প্রচণ্ড গরম ছিল, তো ওদের সঙ্গে এক ঝগড়া হয়ে গেছিলো। তো আমরা ট্রেন ধরে তারপর মাথা ঠান্ডা হয়ে চলে এসেছিলাম বালি স্টেশন। তো বালি স্টেশনে এসেই আমাদের এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো নিচে নেমে যাওয়া যাক। তো নিচে নেমে গিয়ে এখন আমরা যাচ্ছিলাম বালি হল্টের উদ্দেশ্যে। তো ওখান থেকে আমরা ধরে নিয়েছিলাম অটো। তো অটো ধরে চলেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো এসেই আমরা টিকিট কেটে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা এখানে 4খানা টিকিট কাটছি, কিন্তু আমরা টোটাল অনেকজন যাওয়ারই কথা ছিল, কিন্তু সবার টাইম হয়ে ওঠেনি, সবাই টাইম দিতে পারেনি, ছুটিটা অ্যারেঞ্জ করতে পারেনি। তো আমরা যেহেতু 4জন ছুটিটা অ্যারেঞ্জ করে ফেলেছিলাম, এবং যেহেতু সেই দিনটা বিশেষ করে আমার ছুটি ছিল, কারণ কাজের ফাঁকে আমি খুব একটা ছুটি পাই না, খুব ব্যস্ত থাকি। তো সেই ক্ষেত্রে যেহেতু সেদিনটার ছুটি আমার ছিল, তো সেহেতু বললাম যে যেহেতু প্ল্যানটা অলরেডি হয়ে গেছে, তো আজকে কোনোভাবেই প্ল্যানটা ক্যান্সেল আমরা করব না। যে কজন ছুটি আছে সেই কজনে মিলেই আমরা যাব, দিয়ে আজকে আমরা প্ল্যানটা সাকসেসফুল করব। যেমন কথা তেমন কাজ। তো আমরা বেরিয়ে পড়েছি। তো চলো উপরে উঠে যাওয়া যাক, গিয়ে আমরা মেট্রো ধরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, কিন্তু আমরা জানি তোমরা ভিডিওটা পুরো দেবে, কারণ তুমি আমাকে খুব ভালোবাসো। তো এই জন্যই আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে এসে আমরা মেট্রো পেয়ে গেছি। তো তাড়াতাড়ি করে উঠছিলাম, কারণ সকালবেলা বুঝতে পারছো প্রচণ্ড ভিড় হয় অফিস টাইম। তো উঠেই আমরা যথারীতি বসার জায়গাও পেয়ে গেছি। তো আমরা বসেও পড়েছি, বসে সবাই মিলে একটুখানি ভিডিও ফুটেজ তুলে নিয়ে সবাই মিলে গল্প করতে করতে, মজা করতে করতে, ফটো তুলে আনন্দ করতে করতে আমরা চলে এসেছিলাম আমাদের মোটামুটি গন্তব্যস্থলে। তো আমরা আমাদের গন্তব্যস্থলে নেমে পড়েছি। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে এবার কোথায় যাব, তাই তো? তো কোথায় যাচ্ছি সেটাই হলো প্রশ্ন। তো তার জন্য আর একটুখানি ওয়েট করতে হবে, তাহলেই তোমরা বুঝে যাবে আমরা কোথায় সকাল সকাল বেরিয়ে চলে এসেছি। তো আমরা বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে এবার একটা অটো ধরে নিতে হবে। তো এখানেই একজনকে জিজ্ঞাসা করলাম যে অটো স্ট্যান্ডটা কোন দিকে আছে। তো উনি আমাদের দেখিয়ে দিল। তো দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অটো ধরে নিলাম। অটো ধরে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। তো এটাই হলো আমাদের গন্তব্যস্থল। তো এই গন্তব্যস্থলে আসার জন্যই সকাল সকাল বেরিয়েছিলাম। তো এটা কম বেশি সবাই মোটামুটি চেনো। তো কলকাতায় যারা থাকো তারা তো খুব ভালো করেই জানবে, এবং কলকাতার বাইরে যারা থাকো তারাও কিন্তু কম বেশি সবাই মোটামুটি চেনো। তো এটা হলো আমাদের কলকাতা আলিপুর সেন্ট্রাল জেল, যেটা একসময় জেল ছিল, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এটা আর জেল নেই, এটা মিউজিয়ামে পরিণত হয়েছে। তো এটা দেখার অনেক দিন ধরেই খুব ইচ্ছে ছিল, কিন্তু টাইম হয়ে উঠছিল না। তো আজ যেহেতু প্ল্যান হয়েছে, তো প্ল্যানটা ক্যান্সেল করিনি। তো আমরা চলে এসেছিলাম। তো এখানে ঢুকে পড়েই দেখবে বাঁদিকে টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কেটে নিতে হবে। প্রত্যেকের মাথা পিছু 30 টাকা করে লাগবে, এবং সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, সেটা যদি দেখো তাহলে মাথা পিছু 100 টাকা করে লাগবে। তো এর টাইম হলো সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি, এবং বিকেলবেলা টাইম হলো এবং বিকেলে সন্ধ্যাবেলা যে লাইট সাউন্ডের যে শোটা হয় সেটা কিন্তু 6:30টার পর থেকে শুরু হয়। তো যারা যারা দেখবে তারা কাউন্টারে অবশ্যই একবার কথা বলে নেবে। আমরা যেহেতু দেখিনি, তো এর ডিটেলসটা আমি তোমাকে জানিয়ে দিতে পারলাম না। তো ভেতরের ভিউটা ঠিক এরকম, খুব সুন্দর। জানি না এটা যখন জেল ছিল তখন এরকম ছিল কিনা। ওখান থেকে বেরিয়ে পড়ার পর আমরা দুজনে এই বিষয় নিয়েই কথা বলছিলাম, যে ভেতরে যাওয়ার পর একটা আলাদা একটা ফিলিংস হচ্ছিল, এবং ফাঁসির মঞ্চটা কোনোদিন আমরা দেখিনি, আমরা সবসময় টিভিতে দেখেছি। তো সেই ব্যাপারেই কথা বলছিলাম।
সত্যি ভেতরটা খুব একটা হৃদয় স্পর্শ করে গেছিলো, কারণ এটা প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা, কারণ এখানে বহু মহান মানুষরা ছিলেন। তো সেটাই ওর সঙ্গে শেয়ার করছিলাম। তো গল্প করতে করতে পুরোটা একবার দেখে নিচ্ছিলাম। এটাকে বলা হয় মিউজিয়ামের ভেতরেরই একটা অংশ। তো এর মধ্যে সমস্ত কিছু পুরনো দিনের জিনিসপত্রগুলো রাখা রয়েছে, যেমন বোম, তারপরে বিভিন্ন ধরনের পিস্তল, তো বিভিন্ন আরও সামগ্রী এর ভিতরে রাখা রয়েছে। তো এইটা হলো তাঁতঘর। তো যেহেতু আমরা বাংলায় বলি যে সংশোধনাগার, তো এখানে যারা থাকেন, তো জেলের কয়েদি যারা ছিলেন তারা নাকি এখানে তাঁত বুনতেন। তো নিজেদেরকে একদম যে খারাপ মানুষ তারা ছিলেন সেখান থেকে নিজেদেরকে সংশোধন করতেন, করে এখান থেকে একটা নতুন মানুষ রূপে এখান থেকে বেরোতেন। তো এটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে তারা নিজেদের হাতের শিল্প তৈরি করতেন, হস্তশিল্প। তো এরপর আমরা চলে এসেছিলাম একটা জেলের কয়েদি রুমের মধ্যে। তো এটা দেখে খুবই ভালো লেগেছিলো, কারণ এই ঘরটা ছিল আমার সবথেকে বেস্ট। কারণ এখানে না তুমি আসার পর জেলের যে আসল জিনিসটা সেটা তুমি ফিল করতে পারবে। একটা মানুষ কতটা কষ্টে থাকে, কতটা দুঃখে থাকে, তো সেটা কিন্তু আমরা বাইরে থেকে ফিল করতে পারি না। বাইরে যে রুমগুলো ছিল সুন্দর ডেকোরেটেড ছিল, রং চং করা ছিল, তো সেগুলো তোমার আলাদা একটা ফিল হবে। কিন্তু এই রুমটায় আসলে তুমি তারা প্রত্যেকটা মানুষে কীভাবে প্রত্যেকটা দিন কষ্ট করে কাটাতো সেটা তুমি ফিল করতে পারবে। তো এই রুমটা আমার খুবই কি বলবো, একটা খারাপ লাগার একটা রুম ছিল, কিন্তু রুমটা সত্যি মন থেকে একটা কেমন রকম আলাদা ফিল আসছিল, যে প্রত্যেকটা মানুষ তারা কীভাবে কষ্ট করে প্রত্যেকটা দিন এখানে কাটাতো। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জেলের মধ্যে তারা কী কী করতো। কেউ হয়তো সকালবেলা উঠে একসঙ্গে চা খেত, কেউ হয়তো সারা দিন কষ্ট করে জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দিন গুনতো যে কবে তারা বেরাবে। কিছু লোক তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো করতো। আবার কিছু লোক সেখানে বাইরে যেমন দাদাগিরি করতো সেরকমই ভেতরে গিয়েও দাদাগিরি করতো, তাদের নিজস্ব একটা গ্রুপ তৈরি করে নিত। তারা সেখানে লিডার ছিল এবং তারা সেভাবে লোককে দিয়ে কাজকর্ম করাতো। এই সবগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে, একটা ছোট্ট রুমের মধ্যে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করেছে। তো এটা যখন তুমি এই রুমটায় ঢুকবে তখন ভেতরে যাওয়ার পর না প্রত্যেকটা মানুষের সামনে একটা করে ছোট স্পিকার লাগানো আছে, তারা কিন্তু সব কিছু বলছে। সেগুলো শোনার পর তোমার আরও বেশি খারাপ লাগবে। তো সমস্তটা ঘুরতে অনেক টাইম লাগবে। তো ঘুরে টুরে আমরা মোটামুটি সন্ধ্যার দিকে চলে এসেছিলাম ফুড কোর্টে। তো ফুড কোর্টে খাবার খেয়ে আমরা বেরিয়েও পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। তো রাতে বাড়ি যাওয়ার সময় আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করলাম যে হাওড়া যাওয়ার জন্য যে মেট্রোটা হয়েছে গঙ্গার তলা থেকে, তো সেটা এখনও পর্যন্ত আমার ওঠা হয়নি। তো চলো সেটাতেই বাড়ি যাওয়া যাক। তো যেমন কথা তেমন কাজ, আমরা উঠে পড়েছি হাওড়ার যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, আসার সময় আমরা স্প্ল্যানেটে নেমেছিলাম, স্প্ল্যানেটের রাস্তাটা ঠিক আমরা বুঝতে পারছিলাম না। তারপর বুঝে আমরা এসেছি। আসার পর প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। এটা মোটামুটি কিন্তু তখন অলরেডি 8:30 9টা বাজে, তখনও কিন্তু এরকমই ভিড় ছিল। তো চলো এইটা দেখার জন্য মেনলি আমি গেছিলাম, কারণ সবার ভিডিওটা মোটামুটি দেখেছি যে জলের তলায় হালকা নীল একটা লাইট। তো এইটা মোটামুটি আমাদের যে গঙ্গার তলা দিয়ে যাচ্ছি জলটা, তো সেটা ফিল করানোর জন্যই কিন্তু এই লাইটটা দেওয়া। এটা কিন্তু অনেকটা টাইম ধরে ছিল না, কিছুটা টাইম ধরে ছিল। তো সেটাই ফিল করলাম। তো ভালো লাগলো, মোটামুটি নতুন কিছু ঘুরতে মোটামুটি সবারই খুব ভালো লাগে। তো সবাই মিলে খুব মজা করলাম, দিনটাকে খুব এনজয় করলাম। তো এই গল্প করতে করতে আমরা দেখতে দেখতে চলে এলাম হাওড়া স্টেশন। তো এখান থেকে বেরিয়ে চলে যাব আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমরা ধরবো ট্রেন। তো তারপর চলে যাব আমরা বাড়ি। তো আজকের দিনটা এইভাবেই সবাই মিলে খুব এনজয় করলাম। চলো সবাইকে টাটা, বাই বাই। তো এইভাবেই নতুন নতুন আরও ভিডিও আনবো। কাজের ফাঁকে যতটা টাইম পাবো তোমাদের সঙ্গে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা শেয়ার করব। তোমরা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং প্রচুর 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 ভালোবাসা দেবে, যাতে আমি আমার কাজের ফাঁকে ফাঁকে একটা করে ভিডিও আপলোড করতে পারি। তোমাদের ভালোবাসা না পেলে তো একদমই করার কোনো এনার্জি আমার থাকবে না। তাই জন্য চাই তোমাদের অনেক 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 ভালোবাসা। তো যারা যারা আজকে আসতে পারিনি তাদেরকে সারাদিন খুব মিস করেছিলাম। সবাই মিলে আসলে খুব মজা হতো। তো নেক্সট কোনো ব্লগে হয়তো সবাই আসবে, সবাই মিলে আবার নতুন কোনো জায়গায় ঘুরতে যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে দিনটা এইভাবেই এনজয় করলাম। আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে। সবাইকে টাটা, বাই বাই।